ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনারা তো লন্ডনে থাকেন, তো ওখানে তো যাকাতুল ফিতরের হকদার পাওয়া যায় না, তো ওনারা দেশে সেগুলো বিতরণ করতে চান। হ্যাঁ, এটা দেশে বিতরণ করা যাবে, তো কিভাবে করবেন তিনি প্রশ্ন করেছেন। আসলে নিয়ম হলো যাকাতুল ফিতরের ক্ষেত্রে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটি বর্ণিত হয়েছে সহিহ হাদিস দ্বারা, যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন কুন্না নুখরিজু যাকাতাল ফিতর সাআন মিন তাআম আও সাআন মিন শাইর আও সাআন মিন তামর আও সাআন মিন আক আও সাআন মিন যাবিব। বুখারী শরীফের 1506 নম্বর হাদিস। আরো হাদিস আছে এর আশপাশে আগে পরে। যাই হোক, তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একসা পরিমাণ খাদ্য অথবা একসা পরিমাণ জব অথবা একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ পনির অথবা একসা পরিমাণ কিশমিশ যাকাতুল ফিতর হিসেবে আদায় করতাম, যাকাতুল ফিতর আদায় করতাম। তো এই হাদিসের উপর ভিত্তি করে বিদ্বানগণ বলছেন যে প্রত্যেকটি দেশের যে প্রধান খাদ্য কুতুল বালাদ, যেটা আমাদের দেশে যেমন চাল বা গম, এটা থেকে একসা পরিমাণ যাকাতুল ফিতর দিয়ে দিতে হবে। তো একসা পরিমাণ এটির ওজনের অবশ্য মতভেদ আছে যে কতটুকু। তো আমরা আহওয়াত সেটাই আমরা দিব, সেটা 2.5 কেজি হোক বা 3.5 কেজি, যদিও অনেকে 2 কেজি 45 গ্রাম বলেছেন, কিন্তু আসলে অ্যাকুরেট যেটা হিসাব হয়তো 2.5 কেজিটাই বেশি হয়তো মানে অগ্রাধিকারযোগ্য। তো আমরা 3.5 কেজিও যদি দিয়ে দিই কোনো সমস্যা নেই। তো 2.5 কেজি বা 3.5 কেজি একসা পরিমাণ যেটাই হোক না কেন, একসা পরিমাণ আমরা দিয়ে দিব, চাল হোক বা গম হোক। এটি হচ্ছে নিয়ম। এখন প্রশ্ন হলো যে যদি আমরা মানে এটা কি টাকা দ্বারা আদায় করা যাবে? অর্থাৎ চালের হিসাব করব যে 2.5 কেজি, তারপর ওটার দাম ধরে দিয়ে দেবো ফকিরকে, অথবা গমের, এটা কি বৈধ হবে? তো আসলে এই জিনিসটি মানে মানে হানাফি মাযহাবে এবং কিছু কিছু শাফিঈ মাযহাবের কিছু কিছু বিদ্বান এবং হাম্বলি মাযহাবেরও কিছু কিছু বিদ্বান বলেছেন যেটা বৈধ। অর্থাৎ মূল্য দিয়ে দেওয়া, এটার মূল্য দিয়ে দেওয়া, এটা বৈধ বলেছেন। অর্থাৎ টাকা দিয়ে দেওয়া, অর্থ দিয়ে দেওয়া, এটাকে বৈধ বলেছেন তারা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে হ্যাঁ, এটা বৈধ হবে তখন যে যদি এটা ফকিরদের জন্য বেশি উপকারী হয়, ফকির মিসকিনদের জন্য যদি এটা বেশি উপকারী হয় টাকাটা, তাহলে এটা বৈধ। তো মানে তাহলে বোঝা যাচ্ছে যে, এবং আসলে আমি মনে করি যে সত্যিকার অর্থে যদি বেশি উপকারী হয় টাকা দিয়ে করাটা, তাহলে এটি মানে টাকাটা যদি তাদের জন্য বেশি উপকারী হয়, তাহলে টাকা দিয়ে ফিতর আদায় করা যাবে। কারণ যে যারা বলছেন যে না, খাদ্য দ্বারাই করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার অর্থ ছিল, তারপর তো তারা অর্থ দিয়ে আদায় করেননি, খাদ্য দিয়েই করেছিলেন, খাদ্যদ্রব্য দিয়ে করেছিলেন, তাহলে আমরা কেন অর্থ দিয়ে করব? তো আসলে তো অবশ্যই একটা জিনিস এখানে আমাদের খেয়াল করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু অর্থ ছিল ঠিকই, কিন্তু লেনদেনের ক্ষেত্রে কিন্তু বর্তমান যুগে যেভাবে অর্থ ব্যবহৃত হয় সেভাবে কিন্তু ছিল না, যেটা আমরা অন্যান্য হাদিস দ্বারা বুঝতে পারি। সেটার ক্ষেত্রে ইঙ্গিত পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিন্তু অর্থ ছিল ঠিক, কিন্তু অর্থের দিয়ে লেনদেনটা খুব কম ছিল, প্রচলনটা এত পরিমাণ ছিল না, বর্তমান যুগের মতো এত পরিমাণ ছিল না, কিন্তু এত পরিমাণ ছিল না। যে কারণে মানে এই যুক্তি চলবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অর্থ থাকা সত্ত্বেও তারা অর্থ দিয়ে আদায় করেননি, এই যুক্তিটা চলবে না। বরং তারা যদি বলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খাদ্যদ্রব্য দ্বারা দিয়েছেন, সেহেতু আমরা খাদ্যদ্রব্য দ্বারা দেবো, তাহলে মেনে নিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু যে বলবেন যে না তখন টাকা ছিল তাও দেননি, না, এই কথা বলার কোনো প্রয়োজন নাই। বরং বলেন যে খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছেন, আমরাও দিব, মেনে নিলাম। কিন্তু বলবেন যে টাকা ছিল তারপর দেননি, না, বলবো যে টাকা ছিল, তখন অর্থ ছিল, কিন্তু অর্থের এখন যে পরিমাণ অর্থ দিয়ে লেনদেন হয় সেই পরিমাণ লেনদেন অর্থ দিয়ে হতো না, বরং জিনিসের বিনিময়ে জিনিস, এই ধরনের লেনদেনই তাদের মধ্যে বেশি ছিল, যা আমরা অন্যান্য হাদিস দ্বারা প্রমাণ পাই। সুতরাং আমি মনে করি যে যদি আমরা কেউ মতভেদের ঊর্ধ্বে থাকতে চাই,
মতভেদের ঊর্ধ্বে থাকতে চাই, যে না আমরা নিজেকে মতভেদের মধ্যে ফেলবো না এবং নিশ্চিত থাকতে চাই, এত মতভেদের মধ্যে নিজেকে জড়াবো না, ফিতনার মধ্যে এত এর মধ্যে আমরা নিজে মতভেদ থেকে নিজেকে দূরে রাখবো, তাহলে আমি বলবো যে তাহলে খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা আদায় করে দিবেন, গরিবদেরকে চাল দিয়ে দিবেন প্রতিজন প্রতি 100 করে, অর্থাৎ 100 পরিমাণ যা হয়, বললাম যে 2.5 কেজি বা 3.5 কেজি যেটাই হোক দিয়ে দিবেন, অথবা গম দিয়ে দিবেন। আপনি যদি মানে নিশ্চিন্তে থাকতে চান, নিশ্চিন্তে যদি থাকতে চান তাহলে আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটি আপনার জন্য অবশ্যই এটা আপনার জন্য অবশ্যই নিরাপদ। আর যদি মানে কেউ বলেন যে না টাকাটাই হচ্ছে উপকারী বেশি, তাহলে তো বললাম যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এটি বলেছেন, এবং এছাড়াও অন্যান্য বিদ্বানগণও বলেছেন যে যদি মাসলাহা থাকে, অর্থাৎ যদি উপকারী হয় এটা গরিবদের জন্য, তাহলে সেটাও খারাপ না, ভালো, বরং এটা ভালো। সুতরাং আমি আবারও বলছি যে এগুলো নিয়ে তর্ক বিতর্কের কোনো কারণ নেই, বরং আপনারা যদি নিশ্চিত থাকতে চান, কেউ যেন মতভেদের মধ্যে ঢুকাবো না, তাহলে আদায় করে নেবেন। আর যদি কেউ চান টাকা দিয়ে, তাহলে আমার যেটা মনে হচ্ছে যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতটি অত্যন্ত শক্তিশালী মত, যেটা ইমাম আবু হানিফা সহ হানাফি মাযহাবের বিদ্বানগণ প্লাস শাফিঈ মাযহাব এবং হাম্বলি মাযহাবেরও কোনো বিদ্বান যেটাকে বৈধ বলেছেন, অর্থাৎ কিমা যেটা, অর্থাৎ মূল্য যেটা, অর্থাৎ ওটার মূল্য। এই জিনিসটা আমাদের কিন্তু মনে রাখতে হবে যে মানে 1 সার মূল্য, 1 সা চালের কত মূল্য হয় এবং 1 সা গমের কত মূল্য হয়, এটা কিন্তু উদ্দেশ্য এখানে, এটা উদ্দেশ্য। তো যাই হোক, আমি আপনাকে বলবো, যিনি প্রশ্ন করেছেন তাকে, যে আপনারা বাংলাদেশে দেখবেন যে চালের হয় বাংলাদেশের চাল আপনাদের জনপ্রতি কিনে দিয়ে দিতে বলবেন, যে চাল দিয়ে আপনারা খাবার খান, যে মানের চাল দিয়ে আপনারা খাবার খান, সে মানের চাল আপনারা বাংলাদেশে মানে জনপ্রতি 1 সা করে দিয়ে দিতে বলবেন ফকিরদেরকে। আর যদি বলেন যে না মূল্য দিব, তাহলে ওটার মূল্য, ওই যে মানের চাল খান সে মানের চালের 1 সার মূল্য দিয়ে দিবেন। এটা হচ্ছে মূলত নিয়ম, এটা হচ্ছে মূলত নিয়ম। আপনারা কিভাবে ডলার পাঠাবেন, তারপরে কি করবেন, সেটা আপনাদের বিষয়, কিন্তু মূলত হলো যে পরিমাণটা আপনারা মানে 1 সা পরিমাণ, এটা হচ্ছে মূলত পরিমাণ। সুতরাং আপনি যদি চালের হিসেবে দিতে চান, তো 1 সা চাল ফকিরদেরকে দিয়ে দিবেন। আর যদি বলেন তার মূল্য দেবো, হ্যাঁ তার মূল্য দিবেন, সেটা যত টাকায় হোক, আর যত পাউন্ডে হোক, আর যত যাই হোক না কেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।